আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে সকালে ভিডিওটা করার কারণ হচ্ছে প্রতিদিন সকালবেলায় আমি কার ড্রাইভিং করতে যাই। তো আজকে হচ্ছে আমার কার ড্রাইভিংয়ের লাস্ট দিন, তো যে কারণে আজকে ভিডিওটা করা। লাস্টের দিনটা কেমন হয় এটা একটু সবার সাথে শেয়ার করার। তো আজকে যে প্রকৃতিটা দেখতেছেন অনেক সুন্দর একটা প্রকৃতি, অনেক শান্ত একটা প্রকৃতি, তেমন রৌদ্রও নাই আর বৃষ্টি হয়েছে সারা রাত, যে কারণে সকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর। আর আগামীকাল আমাদের দেশে যে রেমাল ঘূর্ণিঝড়টা আসার সম্ভাবনা আছে, যে কারণে আবহাওয়াটা কিছুটা এরকম। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি গাড়ির ড্রাইভিংয়ের কাছে, আর কিছুক্ষণ গেলেই গন্তব্যস্থলে পৌঁছাবো। এই তো আলহামদুলিল্লাহ দিলে গাড়ি আমরা গ্যারেজ থেকে বার করছি, এখন নিজেই ড্রাইভ করতেছি। এটা হচ্ছে আমাদের এলাকা আর কি, আমাদের মোড়ে আছি আমি এখন, আপাতত ড্রাইভ করতেছি। তো অন্য দিন হয়তো আমি পরে যাইতাম, আজকে একটু তাড়াতাড়ি গেছি বৃষ্টির কারণে। যাওয়ার সাথে সাথেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, তারপর থেকেই মোটামুটি 10 মিনিট ধরে বৃষ্টি জোরে জোরে আসা লাগলো। তো উস্তাদ বললো যে দেরি করে লাভ নেই, যেহেতু গ্যাস আনতে যাবো একটু তাড়াতাড়ি যাওয়া উচিত। তো রওনা হলাম গ্যাসের জন্য, যাইতেছি। এটা আমাদের মোড়ে আছে, মোড়টা পাড়ে দিলাম মাত্র। ভালোই লাগতেছিল নিজের কাছে, গাড়ির ড্রাইভিং মোটামুটি ফুল ক্লিয়ার এসে পড়ছে হাতে। আর ওস্তাদে মাঝে মাঝে বলে দিতেছিল কীভাবে কী করব। বৃষ্টির দিনে আজকে ফার্স্ট না, আরও একদিন আগে আবার বৃষ্টি হয়েছিল একবার, তখন আরেকবার চালাইছিলাম বৃষ্টিতে। তো আজকের বৃষ্টিটা একটু অন্যরকম ছিল, কারণ হচ্ছে যে ঘূর্ণিঝড় রিমালের আগের দিন তো ড্রাইভ করতেছিলাম, যে কারণে তখন প্রচণ্ড বাতাস ছিল আর বৃষ্টিটাও একটু বেশি ছিল। আর সারা রাত বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটাও একটু পিচ্ছিল ছিল, যে কারণে একটু টাফ। বাট সব কিছু উস্তাদ বলছে যেভাবে করতে করার কারণে সব কিছু সুন্দরভাবে করে নিতে পারছি। যে রাস্তাটাতে এখন যাচ্ছি সেটা হচ্ছে হাজীগঞ্জের রাস্তা। ও একটা কথা বলতে তো ভুলে গেছি, আমার যে ক্যামেরাটা ধরছিল ও হচ্ছে আমার একটা ফ্রেন্ড, আমরা দুজন একসাথে গাড়ি চালাই। তো যে এখন ক্যামেরার সামনে যে ড্রাইভ করতেছে এটা হচ্ছে আমার ফ্রেন্ড সাইদ আর কি। তো ওও আমার সাথে গাড়ি ড্রাইভিং শিখছে। তো ও এখন আমি অনেকক্ষণ গাড়ি চালা আসার পর ওস্তাদ বলতেছে যে রাকিব তুমি একটু নামো, সাইদ এদিক দিয়ে চালাক। তো সাইদের এদিক দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ও আর আমি দুজনেই আজকে আমাদের শেষ ড্রাইভ। তো এখন ওই চালাইতেছে, তো আমি চিন্তা করলাম যে ওর ভিডিওটা আমি একটু নেই, যে কারণে ওর ভিডিওটা আমি নিতেছি। ওও আমার থেকে ভালো চালাইতে পারে অনেক দিক দিয়ে। তো দুজনের মোটামুটি দুজনের সাথে কম্পেয়ার হয় কে কার থেকে ভালো চালাইতে পারে। আলহামদুলিল্লাহ দুজন অনেক ভালো চালাইতে পারি। তো আমরা পরে হাজীগঞ্জের দিক দিয়ে দিছিল, কারণ আমাদের এলাকা থেকে যেই কচুয়া থেকে যেই হাজীগঞ্জ যাওয়ার রাস্তাটা ওইটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে গ্যাস নেওয়া শেষে এখন আমি গাড়ির ড্রাইভিংয়ে আছি, কিন্তু হাজীগঞ্জে যে আমি আটকে রয়েছি, যে আমি আর ওস্তাদ বকাবকি করতেছি অন্য ড্রাইভারদেরকে, কারণ ওনারা গাড়ি সাইডে থামাইয়া কথা বলতেছে, বাট গাড়ি টান দিতেছে না, পুরো জ্যাম লেগে গেছে, যে কারণে আমি এখন জ্যামে বসে রয়েছি। তো এখন আস্তে আস্তে গাড়ি টান দেব। আর ওস্তাদের সাথে কথা বলতেছিলাম, এখানে কিছু পুলিশ আছে যারা আমাদের গাড়িগুলো চেক দেয়, যেহেতু আমরা এখনও গাড়ি ড্রাইভিং কমপ্লিট করতেছি, লাইসেন্স হয়নি এখনও রোডে নামার, যে কারণে ওরা মাঝে মাঝে চেক দেয়। তো একটু তাড়াতাড়ি করে ওস্তাদ বলছিল যে গাড়ির টাইনা বাড়ায় যেতে এখান থেকে, তো একটু তাড়াতাড়ি টাইনা এখান থেকে বাড়ায় যেতেছি। ওস্তাদ বলতেছে গ্লাসটা গোল হয়ে গেছে, একটু মশা দিয়েছি। বাহিরে প্রচুর বৃষ্টি, এখান থেকে হয়তো বোঝা যাইতেছে না, কিন্তু আসলে ওই দিনটা এতটাই বৃষ্টি ছিল যা বলার বাহিরে। তো যাক, ওস্তাদ বললো যে গিয়ার বাড়াও, তাড়াতাড়ি টানো গাড়ি। আমি গিয়ার 3 নিয়ে গাড়ি টানতেছি। তো গাড়ি টানতে টানতে
এক পর্যায়ে আমরা হাজীগঞ্জ রেলের লাইন পার হয়ে পড়তেছি। তো মোটামুটি ভালোই লাগতেছিল। আজকে লাস্ট ড্রাইভিং তো একটা জিনিস কি অন্য দিন থেকে আজকে একটু জোরেই গাড়ি চালাইছি আমি, কারণ অন্য দিন আমি একটু স্লো চালাইতাম, একটু ভয় ভয় করতো। তো আজকে লাস্ট দিন ওস্তাদ বলছে যে আজকে একটু চালাও, কীরকম পারো দেখি। তো দুজনেই একটু জোরে চালাইছি গাড়ি, একটু বোঝার জন্য যে এত জোরে গাড়ি চালালে কন্ট্রোল রাখতে পারবো কি না, ওইটাও একটু দেখলাম। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সব ঠিক মতনই কন্ট্রোল করতে পারছি, গাড়ি সুন্দর মতো চালাইতে পারছি। এটা নিয়ে আমি অনেক এই যে হাজীগঞ্জ রেল লাইন এখন ক্রস করতেছি আমরা। ক্রস করার পর সোজা এখন চলে যাবো আমরা কচুয়াতে, আশা করি। কচুয়াতে যে ওস্তাদরে দেখি রাজমহলে কিছু খাওয়াইতে পারে কিনা। আমি এগুলো নিয়ে কথা বলতেছিলাম গাড়িতে, যে ওস্তাদ বলছিল যে রাজমহলে খাওয়ানোর জন্য। তো আমরা ওস্তাদকে জিজ্ঞাসা করছিলাম যে কী খাবেন, কী আসে বিষয়ে। ওস্তাদ কিছু বলে না আমাদেরকে। তা আমরাই নিজ থেকে কিছু খাবার দাবার অর্ডার করে ওস্তাদরে খাওয়ানোর চিন্তা ভাবনা করছি। দেখি যাওয়ার পর কি হয় বাকিটা। তো যাক, ওস্তাদ বলতেছে গিয়ার বাড়াও। আমি আল্লাহর রহমতে আবার আল্লাহর নাম গিয়ার 3 দিলাম। দেওয়ার পর দেখতেছি গাড়ি জোরে টানতেছিলাম, কারণ বৃষ্টিও বাড়তেছে আর সময় অনেক হয়ে গেছে। বৃষ্টির কারণে গাড়ি অনেক স্লো টাইমে আইছিলাম আসার সময়। তো যাওয়ার সময় একটু জোরে টানার চেষ্টা করতেছি। তো আস্তে আস্তে এখন আমার ড্রাইভ করা শেষ, এখন সাইড চালাইতেছে। তো আমি গাড়ির পিছনে বসার পর চিন্তা করলাম সাইডের আর একটু ভিডিও ক্লিপ নেই আমি। তো এই তো সাইড চালাইতেছে, এটা হচ্ছে আমাদের কচুয়াতে। সাইড চালায় আসতেছে, আমি সাইডের ভিডিওটা করতেছি। তো মোটামুটি ভালোই লাগলো, সারাদিন ভালোই কাটলো আমাদের। আজকে লাস্ট দিন হিসেবে আমরা অনেক ভালো করছি। এই যে এখন যে বাতাসটা দেখতেছে, আসলে ওই দিন প্রচুর বাতাস ছিল, আর এখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। গাড়ি এখন গ্যারেজে রাখছি, এখন বাড়ির দিকে রওনা হলাম। বাট গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার কারণে আমার ক্যামেরাটা কিন্তু ভিজতেছে। তো ক্যামেরাটা ভিজতেছে যে কারণে একটু তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করবো এখন। ক্যামেরাতে পানি পড়লে সমস্যা হয়, তো আস্তে আস্তে হাঁটা বাড়াই দিলাম স্পিড। এই যে এখন চলে যাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, ওইখানে গিয়ে আমরা কচুয়াতে থামলাম, রাজমহলে গেলাম, তারপরে কাচ্চি অর্ডার করছি, কাচ্চি খাইলাম। কাচ্চি খাওয়ার পর এখন আমরা ওইখান থেকে গাড়ি স্টার্ট করে বাসার দিকে রওনা দিয়ে গাড়ির গ্যারেজে রাখলাম। এখন আবার হাইটা বাড়িতে যাচ্ছি। বাট অনেক সুন্দর লাগতেছে, বৃষ্টি পড়ার কারণে একটু জোরে জোরে হাঁটতেছি। আমার শার্টটাও ভিজে যাচ্ছে, প্লাস ক্যামেরাটা ভিজে যাচ্ছে, যে কারণে বাড়ির দিকে রওনা হয়, তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার এরকম আমার ভিডিও যদি সবার ভালো লাগে, সবাই আমার ভিডিওতে লাইক করবেন। আর একটা কথা বলবো, আমাকে সবাই সাপোর্ট করবেন। আশা করি আমি আপনাদের মাঝে আরও ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যেহেতু বাতাসের তাপমাত্রা অনেক বাইরে যেতেছে, তো আমি একটু তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য এখন হয়তো ভিডিওটা অফ করে দিব, কারণ মেঘে এক তো আমি ভিজতেছি, ক্যামেরাও ভিজতেছে, আর ভিডিওটা কন্টিনিউ করা যাবে না। আল্লাহ হাফেজ, বাই বাই।